পুলকিত একে একে সমাধিত প্রভাবিত একে একে সমাধিত নব নব ভাবের স্বরূপ আমায় জানলো নাকি গৌরীর দেহে কতগুলো যেন সাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। অশ্রু কান্তে পুলকিত একে একে সমাধিত নব নব ভাবের প্রকাশ। নব শব্দের কথা নতুন। গৌরীর হৃদয়ে গৌরীর দেহে যেন নতুন নতুন ভাবের উদয় হয়েছে। রজনী বিলাস রসঙ্গ ভেদ ঢর ঢর স্বরূপের মুখ চাহি হাস। স্বরূপ মানে আঞ্জনা। শাস্ত্রে বললেন আপন গোপন কথা না বলিও যথা তথা আপনা আপনি অসাবধান। ওমা দেখবে হরে কৃষ্ণ হরি বল। দেখবে এই জগতে কিন্তু গোপন কথা পেটে কখনো হজম হয় না। হয় কি রে মা? ওটা বলবার জন্য সদাই মন সর্বণ করে তখন আমি বলে দিই। এটা কাদের করে বেশি? মায়েদের। মায়েদের কিন্তু পেটে কথা হজম হয় না। তদরও আজকে স্বরূপেরও মুখ চাহি হাস। গৌরীর দেহে কতগুলো সাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। ওই ভাবের প্রকাশ গৌর নিজেই ভাবনা করছে। স্বরূপ আমি জানলো না। স্বরূপ মানে আঞ্জনা যদি জেনে যায় আমার আর গুরু ভজন থাকবে। এমনি ভাবে ভাবনা করছি। মুখ আদি প্রক্ষালন প্রাতকিয়া সমাপ্রাম বৈঠল গৌরাঙ্গ হল। প্রভাতকালে উঠে কিন্তু জীবের কর্ম আছে। রাধে রাধে। ও মা শিমনি ঘুমাচ্ছেন কেন গো? জয় রাধে। তো দেখুন মা আমরা যে কলিহত জীব কলিযুগে এসেছি কর্ম কি করতে পারছি না। শাস্ত্রে বললেই জীবে কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলি গেল মায়াতে পড়িয়া জীব গলায় হাসি যে বাঁধে। মায়ার ঘরে পড়ে মায়ার ঘরে বিভোর হয়ে আমরা ভুলে রয়েছি গৌরের নাম। ভুলে রয়েছি সেদিনের কথা। যেদিন আসিবার কালে গৌরীকে কথা দিয়ে এসেছিলাম প্রভু নদিয়ার তো সত্যই যাব। সেখানে গিয়ে প্রাণ ভরে তোমার গুণ কীর্তন করব, তোমার নাম বলে কাঁদিব। কিন্তু সেটা কি করতে পারছি রে মা? পারছি না, পারতে দিচ্ছেন না কে? এই যে মায়া আর মোহ। তো
আজকে প্রভু নিজে আচরিয়ে ধর্ম জীবিতে দেখাচ্ছে, শিখাচ্ছে। কেমন করি? সকালবেলা জেগে উঠে, ঘুম থেকে উঠে মুখ আদি প্রক্ষালন প্রাতক্রিয়া সমপ্রম বৈঠল গৌরাঙ্গ হরি। রজনী প্রভাতকালে মুখ আদি প্রক্ষালন করি, স্নান করি, তুলসী পরিক্রমা করবে। পরিক্রমা করি করে জপের মালা লয়ে হরির নাম করতে বসিল। ওই হরির নামের ধ্বনি যখন সারা নদিয়ার মাঝে ছড়িয়ে পড়িলে, যাদের গৌরগত প্রাণ, যারা গৌর ভালোবাসার মানুষ, তারাই আর মায়ার ঘরে রইতে পারলেন না। গৌরের কণ্ঠের ধ্বনি সকল ভক্ত শুনি আসিয়া মিলিল নিজ সুখে। গৌর যেথায় হরির নামের ধ্বনি করে, সেথায় এসে যেন চাতকের মতো যেন দাঁড়ায়, চাতকের মাতা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে বলো বলো মধুর কৃষ্ণ বল বল গাব মধুর কৃষ্ণ কথা ও জানে শুনলে জুড়াই প্রাণে
একেবারে বলল বলল আমাদের কৃষ্ণ ওরে শুনিলে জুরা জুরাই প্রাণের ব্যথা হাজারা বল বল গাবা মধুর কৃষ্ণ কথা ওরে শুনিলে জুড়া জুড়াই প্রাণের ব্যথা একবার বল গো কৃষ্ণ কথা আরে চাতকের মতো দাঁড়াইয়া আছে, যেমন চাতক পাখি দাঁড়াইয়ে থাকে কিসের পানে রে মা? ওই মেঘ পানে। জগতে কিন্তু অনেক জল রয়েছে, কিন্তু চাতক কখনো এই জল পান করে না। কোন জল পান করে? একমাত্র মেঘের বৃষ্টির জল ছাড়া চাতক কিন্তু অন্য জল পান করে না। চাতক যখন মেঘ প্রাণে জল পান করে তৃষ্ণা নিবারণ করিল, তদরূপ এ জগতে যারা গৌরবের আগে ভক্ত যারা ভগবানের অন্তরঙ্গ ভক্ত, হরির নাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া তাদের দেহের তৃষ্ণা কখনো নিবারণ হয় না। তাইতে সকল ভক্তগণে এসে গৌরাঙ্গ বদন প্রাণে চাহে সবে ঘনে ঘনে কৃষ্ণ কথা শুনিবার শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত, কৃষ্ণ চরিত গীত পুলকিত, বঞ্চিত হইল কৃষ্ণ আর বঞ্চিত হইল কৃষ্ণ বঞ্চিত হলাম রে, বঞ্চিত হলাম রে, বঞ্চিত হলাম রে, বঞ্চিত হইলাম রে, কৃষ্ণ কৃপা হইতে আমি বঞ্চিত হলাম রে, আর কৃষ্ণ কৃপা হইতে আমি বঞ্চিত হলাম রে, বঞ্চিত হইল কৃষ্ণ আর বঞ্চিত হইল কৃষ্ণ। প্রভু যখন হরির নাম সংকীর্তন করছেন, যত ভক্তগণ ছিলেন রে মা, সবাই এসে গৌর কৃপা লাভ করে। অদূরে কৃষ্ণদাস নামে এক ভক্ত ছিল, তখন বলছে হে দয়াময়, শুনেছি তোমার আরেকে নাম পতিতি পাবো,
এই জগতে যে নাকি পতিতে পড়ে থাকে তাকে তুমি তুমি দয়া করে উদ্ধার করে নাও। কিন্তু দয়াময়ী আমার মতো পতিতে পাবনকে তুমি যদি না ধরাও, দয়াময় তোমার পতিতি বলে তোমায় কেউ ডাকবে না। এমনি ভাবে পতিত পাবন নাম ধরে কৃষ্ণদাস কেঁদে কেঁদে যেন আকুল হয়ে গেছে, যেন আশায় রইলে। মহাজন পদে বললেন শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে লোকে বৈষ্ণবে